বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি এইভাবে ম্যানুয়ালি ভোট গণনা হয়, এটা আসলে আমাদের জন্য একটা কষ্টদায়ক বিষয়। কারণ আপনি ডাকসুতে দেখেছেন যে তারা যখন নির্বাচন শেষ হওয়া মাত্র অল্প কিছুক্ষণ পরেই হয়তো তারা সব রেজাল্টগুলো পেয়ে গেছে, কিন্তু আমাদের 2 দিন পার হয়ে গেল, যেখানে নির্দিষ্ট সময় 5টায় ভোট শেষ হওয়ার কথা, সেখানে পরের দিন 5টা গেল, রাত হলো, রাত গণিয়ে এখন কিছুক্ষণ পরে মধ্যরাত, তাও কিন্তু আমরা ফল পাচ্ছি না। কারণ বিষয়টা হচ্ছে যে এখানে ডিজিটাল সিস্টেমের ব্যবহার করা হয়নি। তো সেখানে একটা পক্ষ চাচ্ছিল যে এই ডিজিটাল সিস্টেমে যাতে না করে, কিন্তু উচিত ছিল যে তাদের কথা শোনার পরে ওইটা পরীক্ষামূলকভাবে যদি একটা এমন পদ্ধতি করা হতো যে এই মেশিন আসলেই কোনো কারচুপি আছে কিনা বা করে কিনা সেটা পরীক্ষা নিয়ে করে মেশিনের মাধ্যমে করা উচিত ছিল। কারণ এই যে এত ভোগান্তি পোহাতে হচ্ছে, দেখা যাচ্ছে আজকে আমাদের একজন শিক্ষিকা মারা গেলেন, সকালবেলা তিনি ডিউটি করার জন্য এসেছিলেন, বাট দেখা গেল যে কাজের যে চাপ, সে আগের দিন ভোট গ্রহণ করেছে। এরপরে দেখা যাচ্ছে এখানে আমরা যেরকম পেশায় সাধারণ শিক্ষার্থীরা, আমাদের সাথে সাথে যারা শিক্ষকরা যারা ভোট নিচ্ছে তারাও কিন্তু সেম একটা পেশা। কারণ এই যে একটা রাত না ঘুমানো, সারা দিন ধরে ভোট নেওয়া, এটা কিন্তু আসলেই কোনো সহজ কথা না, তাদের জন্য অনেক বড় পেশা। কিন্তু আমরা চাই যেভাবে হোক আজ রাতের ভিতরে ফলাফলটা চলে আসুক। প্রশাসনের কিন্তু আমাদের জাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা বিরাট বাজেট ছিল এবং তারা ওই বাজেটের একটা অংশ ব্যবহার করে কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে ব্যালট পেপার ছাপাইছে। অ্যান্ড ওই ওএমআর মেশিনটা হচ্ছে ডিজিটালি কাউন্ট করার জন্য ওরা মেশিনারিজও নিয়ে আসা হয়েছিল। তো ওই মেশিনারিজের গিয়ে নিয়ে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এর দাবি জানি কিছু প্যানেল বা কিছু ছাত্র নেতারা তারা বলছে যে এটাতে ভোট কাউন্ট করলে এখানে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে বা কোনো একটা নির্দিষ্ট প্যানেল সুবিধা ভোগ করতে পারে, যার দায় হয়তো প্রশাসন এই মানে ম্যানুয়ালি কাউন্ট করতেছে। কিন্তু আমার মনে হয় যে এটা সম্পূর্ণ অযৌক্তিক ছিল। কারণ প্রশাসন চাইলেই গিয়ে 50টা কিংবা 100টা বা প্রত্যেক হল থেকে 20-25টা বা 50টা করে পেপার ম্যানুয়ালি কাউন্ট করে তারপরে ওইটা মেশিনে দিয়ে ক্রস চেক করতে পারতো। অ্যান্ড ক্রস চেক করে যদি দেখতো যে না, আসলে মেশিনে কাউন্ট করলে এখানে কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তারা মেশিনের মাধ্যমেই খুব দ্রুত গিয়ে ফলাফলটা ঘোষণা করতে পারতো। কিন্তু তারা সেটা না করে সেই দীর্ঘ ম্যানুয়াল প্রক্রিয়ায় চলে গেল, যেটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। যে আমরা নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হওয়ার পরে আরও 24 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, এখনও আমাদের ভোট গণনা শেষ হচ্ছে না। এমনকি আগামীকাল সকাল হয়ে যেতে পারে ভোর পেরিয়ে, এমন একটা খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা শুরুতে দেখেছিলাম যে ভোট গণনার জন্য মাত্র 3-4টার মতো টেবিল ছিল, যেটা বর্তমানে এখন এসে হয়তো আজকে 7টা বা 8টা করা হয়েছে। কিন্তু এর মাঝখানে যে আমাদের অনেক কিছু হারাইতে হয়েছে। আমাদের একজন শিক্ষিকা গতকালকে তিনি ভোট গণনা করে তিনি হলে তিনি ফিরে গেছেন, তারপর আজকে সকালে উনি কেন্দ্রে এসে আবার মেবি ঘুরে পড়ে যান, অজ্ঞান হয়ে যান, তারপরে সম্ভবত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তো এই জিনিসগুলো কিন্তু যদি মেশিনের মাধ্যমে কাউন্ট করা হতো, জানি না আসলে বাঁচা মরাটা আল্লাহর হাতে, কিন্তু হয়তো বা এরকম ঘটনাগুলো ঘটতো না। পাশাপাশি এই যে এত শিক্ষার্থীদের ভোগান্তি, এই যে শিক্ষকরা এখন এত কষ্ট করে যে ভোটগুলো গুনতেছেন, আগামীবার যখন জাকসু নির্বাচন আসবে তখন তো তারা অনীহাতে জাকসু আর হতেই চাবে না। তখন তো তারা বলবে কেন দরকার, এই যে এত ভোগান্তি, এত যন্ত্রণা, তারা তো এটা নিতে চাবে না। সো এই যে এটা দীর্ঘমেয়াদে কিন্তু বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেটাকে যে ক্যাম্পাস ভিত্তিক নির্বাচন ব্যবস্থা, সেটাকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে এই জিনিসটা। সো আমার মনে হয় যে এই জায়গাতে যেই ছাত্রনেতারা বা যেই প্যানেলগুলো গিয়ে প্রশাসনকে, সাধারণ শিক্ষার্থীদেরকে এরকম ভোগান্তির মুখে ঠেলে দিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা আশা করি তাদেরকে তাদের এই যে এজেন্ডা, এটাকে পরিহার করবে। তাদেরকে তাদের এই যে নোংরা রাজনীতি, সেটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এবং আমি চাই যে এর পরবর্তী যাতে কোনো নির্বাচনে এই ধরনের কারচুপি না থাকে, অনিয়ম না থাকে, মিসম্যানেজমেন্ট না থাকে। নির্বাচনের অ্যাটলিস্ট 15-20 দিন আগে থেকে যেন সব কিছুর একটা প্রপার গাইডলাইন থাকে, যে আমি কীভাবে, কখন ভোট শেষ হবে, কিভাবে আমার ভোট কাউন্ট করব, সব কিছু যাতে আগে থেকে প্ল্যান থাকে, যে আমি এই টাইম টু টাইম এভাবে ভোট কাউন্ট করব, এই টাইম টু টাইম আমি ভোট ডিক্লেয়ার করব। সো প্রপার ম্যানেজমেন্ট ছাড়া আসলে শিক্ষক, শিক্ষার্থী, এমনকি আপনারা সাংবাদিকরাও 2 দিন ধরে দায়িত্ব পালন করছেন, পুলিশ আনসাররা দায়িত্ব পালন করছেন, সবার জন্য আসলে এটা ভোগান্তিকর। তো আমি চাই যাতে এই ভোগান্তিগুলো ইন ফিউচার না থাকে। প্রথম দিকে নির্বাচন ভালো ছিল, ট্রান্সপারেন্ট ছিল, বাট ভোট গণনা কার্যক্রম যেটা আমরা সবাই জানি যে একটা ভোট হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে যেটা রেজাল্ট দেওয়ার কথা, বাট স্টিল 24 ঘন্টা ইভেন আরও বেশি হয়ে গেছে, তাও এখন পর্যন্ত প্রশাসন কোনো রেজাল্ট দিতে পারে নাই। এবং কার্যক্রম আমরা দেখতেছি যেটা খুবই ধীরগতির, যেখানে আমাদের আমার যেখানে ওএমআর গোনার মেশিন ছিল, তাও আমরা ওটা ইউজ করতে পারিনি কোনো দল বা প্যানেলের জন্য। এটা কতটুকু যৌক্তিক আমার মাথায় ধরে না। আমি স্টুডেন্ট, এখানে যতদূর এসেছি,
তারপরও দেখা যাইতেছে যে এরপরে আমাদের প্রশাসন কোনো একটা ভালো ডিসিশন নিতে পারতো, যেমন হল ওয়াইজ ভোট কাউন্টিং করা একটা ভালো অপশন ছিল, ডাকসু যেটা কইরা দেখাইছে, বাট আমাদের ওইটা না করে ওই সিনেট ভবনেই গোনার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো ওইখানে একটা দীর্ঘ পদ্ধতি, এবং ইভেন এখানে আমরা প্রথমে ছিল 4টা টেবিল আর 5টা টেবিল, ওইগুলো হয়তো তখন থেকে বের করা যাইতো। তার থেকে বড় কথা আমাদের টিচার্সদের যে অমানবিক একটা কাজ, সেই গতকালকে থেকে ইভেন আমার পার্সোনালি 2-1 টিচারের সাথে কথা হয়েছে, আর এটা আসলে তারা এখানে শিক্ষা দিতে আসছে, এইগুলো করতে আসে নাই ফার্স্ট অফ অল। তো তাদের যে উপরে একটা যন্ত্রণা যাচ্ছে, এটা আমাদের কখনোই কাম্য না। আমাদের অ্যাক্সেসরিজ থাকার পরে আমরা ইউজ করতেছি না, এটা কতটুকু যৌক্তিক আমার মাথায় ধরে না। দেন এটা তারা করতে পারতো বাট করে নাই। তারপরে যে তাদের এখন জনবল বৃদ্ধি করা হয়েছে, তো আজকের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা, দেখা যাক কী হয়, বাকিটা পরবর্তী দেখা যাবে। এটা আসলে আমাদের জন্য খুব মানে প্রার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য খুবই মানে কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ শিক্ষকরা কখনো এই ধরনের এতক্ষণ ধরে কাজ করে অভ্যস্ত না, তাদের কাছে মেন্টাল প্রেশার, তাদেরও পরিবার আছে। আর শিক্ষার্থী যারা প্রার্থী তারা খুব মানসিক একটা যন্ত্রণার মধ্যে আছে, মানসিক প্রেশারের মধ্যে আছে। আর আমরা যারা ভোটার আছি তারা আমরা ভাবতেছি কখন দেওয়া হবে। এটা মেশিনটা ব্যবহার করা যেতে পারতো, মেশিনটা ব্যবহার করলে তাহলে এটা সুবিধা হতো। তবে মেশিন নিয়ে কিছু অভিযোগ উঠছে, সেই অভিযোগটা সমাধান করা যেতে পারতো, যে আমি হাতে 100 পিস গণলাম, গণার পর ওইটা মেশিনে গণা হলো, তাহলে সঠিক আছে কিনা মানে সঠিকতা সত্যতা নিরূপণ করে তারপর আমি মেশিনটা ইউজ করতে পারতাম। এটা মেশিনটা ইউজ না করা এক প্রকার সদিচ্ছার অভাব, প্রশাসন এটা চায়নি বলে এই দেরি হচ্ছে এবং শিক্ষকদের কষ্ট হচ্ছে। এক শিক্ষকের একটু মানে আমাদের মৃত্যুর পর্যন্ত চলে গেল এবং আমাদের এই বিষয় নিয়ে ফল ভোগ করতে হচ্ছে।